ও ভাই, বাপ রে বাপ, মাথা ব্যথা না হ্যাং হয়ে গেছে। কান্নাডা ল্যাঙ্গুয়েজের একটা মুভি দেখলাম, ব্লিঙ্ক বলে। অ্যামাজন প্রাইমে আপনি পেয়ে যাবেন। হিন্দিতে পাবেন কিনা আমি জানি না, কারণ আমি জোগাড় করে দেখেছি, আমি অ্যামাজন প্রাইমে দেখিনি। তো অ্যামাজন প্রাইমে গিয়ে একবার আপনারা দেখতে পারেন। হিন্দিতে পেয়ে গেলে ভালো, নাহলে সাবটাইটেল দিয়ে দেখবেন, আর না হলে জোগাড় করে দেখবেন। কোত্থেকে করবেন আপনারা জানেন। কিন্তু যেভাবেই হোক এই মুভিটাকে মিস করবেন না প্লিজ। টাইম ট্রাভেলের ওপরে এই গল্পটা, এবং এই গল্পটা না আপনাকে সারপ্রাইজ করে রেখে দেবে। আপনাকে দেখাবে একটা সিম্পল গল্পকে কিভাবে গেলে স্ক্রিন প্লের মাধ্যমে কনফিউজিং করা যায়, লোককে আটকে রাখা যায়। এটা ডাইরেক্ট করছে শ্রীনিধি বেঙ্গালুরু। এটা তার ডেবিউ কাজ, এবং এটা দেখে আমি অবাক হলাম যে ডেবিউ কাজ এরকম কাজ কি করে বেরোতে পারে। কাস্টে আছে দীক্ষিত শেট্টি লিড রোলে। এবার আমি যদি এর গল্পটা আপনাদেরকে বলি একটুখানি। গল্পটা হচ্ছে আমাদের হিরো যে একটা নাট্য দলের হয়ে কাজ করে, সে কোনো কাজবাজ করে না, এমনিতে সে বেকার, কাজ খুঁজছে। এবার তার কাছে হঠাৎ একদিন একটা বয়স্ক লোক আসবে। সেই বয়স্ক লোকটা আমাদের হিরোকে দুটো প্রশ্ন করবে। সেই প্রশ্ন দুটো হিরোর লাইফ পরবর্তীকালে চেঞ্জ করে দেবে। কি প্রশ্ন? প্রথম প্রশ্ন হচ্ছে তোমার মা কেমন আছেন, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে তোমার মা এবং তুমি এতদিন যে ভাবতে তোমার বাবা মারা গেছে, তোমার বাবা কিন্তু মারা যায়নি, তোমার বাবা এখনো বেঁচে আছে। এগুলো কি ব্যাপার ভাই? আমাদের মতো হিরো বুঝতে পারছে না যেগুলো কি হচ্ছে, এই লোকটা কে, এই লোকটা কেন এসছে এতদিন বাদে। আর এই কথাগুলোর জন্য হিরোর লাইফ পরবর্তীকালে কি করে চেঞ্জ হয়, এই নিয়ে 2 ঘন্টা 15 মিনিটের এই সিনেমাটা হতে চলেছে। এবার যদি পজিটিভ দিক নিয়ে কথা বলি, দেখুন অঢেল পজিটিভ দিক আছে। পজিটিভই পজিটিভ। এক্ষুনি দেখে ফেলুন। আপনারা যদি আউটস্ট্যান্ডিং কিছু দেখতে চান, মাথা ঘোরানো কিছু দেখতে চান, এর থেকে ভালো জিনিস আর আপনি পাবেন না। প্রথম যেটা, সেটা হচ্ছে স্ক্রিন প্লে রাইটিং। আপনি যখন পুরো সিনেমাটা শেষ করবেন, 2 ঘন্টা 15 মিনিট শেষ করার পর আপনি যখন লাস্টে গিয়ে ভাববেন যে এটা তো খুব সিম্পল একটা স্টোরি, ওয়ান লাইনার বলতে পারেন। এই সিম্পল গল্পটাকে স্ক্রিন প্লে এতটা মানে এনরিচ করে দিল। একটা স্ক্রিন প্লে রাইটিং এতটা দমদার হতে পারে ভাই, বাপ রে বাপ, কি রাইটিং করে যাবে আপনি ভাবতে পারবেন না। একটা নর্মাল গল্প, সেটাকে লিখে এমন ভাবে পাস্ট প্রেজেন্ট দিয়ে কনফিউজিং করেছে, এত টুইস্ট এন্ড টার্নস ঢুকিয়েছে যে জানা জিনিসও দর্শকের দেখে লাগবে সারপ্রাইজ। লাস্টে কি ভাই, আচ্ছা এগুলো তো আমি বুঝতে পারছিলাম, কিন্তু ডাইরেক্টর আমাদের মাথায় এগুলো কোনোদিন, মানে আমি যে বুঝতে পারছি ওটা আমাকে বুঝতে দেয়নি। এই জিনিসগুলো এত ভালো, স্ক্রিন প্লেটা এত কনফিউজিং করে লেখা, সেটা খুব ভালো। এবং এই স্ক্রিন প্লেটা খালি লিখলেই তো হলো না, সেটাকে কনফিউজিং করে প্রেজেন্টও তো করতে হবে। এবং সেটাকে যেভাবে প্রেজেন্ট করেছে সেটা আরো ভালো। পাস্ট অ্যান্ড প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, এই 3টে টাইম লাইনকে যেভাবে একসাথে এনেছে, যেভাবে দেখাচ্ছে, কনফিউজ করছে আপনাকে, লাস্টে টুইস্ট অ্যান্ড টার্নস, মানে বৃষ্টি ফেলে দিয়েছে, বরসাত হচ্ছে টুইস্ট অ্যান্ড মানে টুইস্টের। ওই টুইস্ট গুলো দেখে আপনি প্রত্যেক মানে মুহূর্তে না একটা করে চমক পাবেন। এবং যেভাবে ওইগুলোকে প্রেজেন্ট করা হয়েছে, টুইস্ট অ্যান্ড টার্নস গুলো দেওয়া হয়েছে, সেগুলো সিরিয়াসলি জাস্ট অসাধারণ। তার মধ্যে যেভাবে কালার কারেকশন রাখা হয়েছে, টেকনিক্যালি ওয়েল মেড করা হয়েছে, ভিএফএক্স এর পোর্শন আছে, বাট যেহেতু কম বাজেটের সিনেমা, ভিএফএক্স এর পোর্শন ওইটুকুই রাখা হয়েছে যেটুকু তারা অ্যাফোর্ড করতে পারবে। এমন না যে হাই ফাই ভিএফএক্স দিয়ে দিয়েছে, বা যেগুলো দেখতে খুব মানে মেকি লাগছে বা খুব খেলো লাগছে, ভাই টাকা নেই কেন করতে যাস, যেটা আমরা বলে থাকি আর কি সচরাচর। এবার সেই জিনিসটা হয়নি, কম ভিএফএক্স রাখতে পেরেছে, কম ভিএফএক্স দিয়ে দেখিয়েছে, এবং সেগুলো ভালো লাগে দেখতে, জাস্টিফাই করে যায়। নেক্সট যেটা নিয়ে কথা বলছে সেটা হচ্ছে পারফরমেন্সেস। দীক্ষিত শেট্টি এখানে লিড রোলটা প্লে করেছে, আর অসাধারণ পারফর্ম করেছে। তার সাথে প্রত্যেকে যারা ছিল তারা প্রত্যেকে ভালো কাজ করেছে, এবং প্রত্যেকের অ্যাক্টিং এতটা রুটেড, এতটা ন্যাচারাল, যেটা আপনার দেখতে ভালো লাগে। প্রত্যেকের অ্যাক্টিং আপনি কিন্তু এনজয় করবেন। এবং অ্যাক্টিং এর জন্যই যেভাবে টুইস্ট অ্যান্ড টার্নস গুলো ওয়ার্ক করে, যেভাবে গল্পটা আপনার দেখতে বা গল্পটা ভাবতে ভালো লাগে যে এরপরে কি হবে, এরপরে কি হবে, যেভাবে ইমোশনটা ওয়ার্ক করে পরবর্তীকালে গিয়ে প্রত্যেকটা ক্যারেক্টারের সঙ্গে, এটা পারফরমেন্স ভালো না হলে হতো না। এবং এইখানে কিন্তু ইমোশনটা খুব ভালোভাবে ফুটে আসে আমাদের কাছে, এবং দেখতে কিন্তু জিনিসটা খুব খুব ভালো লাগে। আর যদি বলি বেসিক আইডিয়ার কথা, বেসিক আইডিয়াটা ভালো। বেসিক আইডিয়াটা খুব একটা যে মহার্ঘ আইডিয়া তা কিন্তু নয়। টাইম ট্রাভেলের বেসিক আইডিয়াই আপনি বলতে পারেন, কিন্তু সেটাকে প্রেজেন্ট করা হয়েছে খুব ভালোভাবে, এবং সেটাকে এক্সিকিউশন করা হয়েছে খুব ভালোভাবে, লেখা খুব ভালোভাবে করা হয়েছে, যার জন্য এই সিনেমাটা এতটা ইন্টারেস্টিং লাগে দেখতে। এবার এর নেগেটিভ দিক, এখানে আমার একটাই জিনিস নেগেটিভ লেগেছে। কিছু জিনিস, যেহেতু টাইম ট্রাভেলের উপরে গল্প, কিছু জিনিস এখানে রিপিটেটিভ লাগতে পারে আপনার। লাস্টের দিকে গিয়ে আপনার মনে হবে এগুলো তো আগেও দেখলাম, এগুলো আবার কেন দেখাচ্ছে। যেহেতু একটা লুপের ব্যাপার আছে, কি হচ্ছে ব্যাপারটা আমি এখানে বলছি না খুলে, একটা লুপের ব্যাপার আছে। সেইটা যখন আপনি দেখবেন ভাববেন যে এটা তো দেখিয়ে ফেলেছে, ডাইরেক্টর হয়তো ভেবেছে যে লুপটা আমাকে আরেকবার 1-2 বার বেশি দেখাতে হবে, সেই জন্য হয়তো রেখেছে। বাট সেই সিনগুলো রিপিটেটিভ লাগে, দরকার ছিল না বলে আমার মনে হয়েছে। তো সেইখানে আমার মনে হচ্ছে 10-15 মিনিট একটু ওয়েস্ট হয়েছে। আর একটু কমিয়ে এটাকে 2 ঘন্টা বা 2 ঘন্টা 2-3 মিনিট 5 মিনিটের মুভি করলে আরো ক্রিস্প হতো, ভালো হতো, আরো এঙ্গেজিং লাগতো জিনিসটা দেখতে। বাট আমার অসাধারণ লেগেছে এই মুভিটা। যারা একটু অন্যরকম কিছু দেখতে চান, সিম্পল বা চেনা গল্পের মধ্যে একটা অসাধারণ এক্সিকিউশন, অসাধারণ স্ক্রিন প্লে রাইটিং দেখতে চান, একটা ভালো আইডিয়া দেখতে চান, তারা কিন্তু এই সিনেমাটা অবশ্যই দেখতে পারেন। আমি আপনাদের হাইলি রেকমেন্ড করবো এই সিনেমাটা। দেখুন, যেখান থেকেই পারবেন দেখুন।
এই ছিল ব্লিঙ্ক বলে সিনেমাটার রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।